আরামবাগের সাংসদ মিতালি বাগ তার উপর হামলা হয়েছে, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই পাশাপাশি গোঘাটে উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোঘাট। বিজেপি প্রার্থীর মিছিলে তুমুল উত্তেজনা, লাঠি রড নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি, একাধিক গাড়ি বাইক ভাঙচুর করা হয়েছে এবং দুই দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এই ঘটনার পর পৌঁছে যায় সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। তবে বিজেপি প্রার্থীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা, লাঠি রড নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি, যে মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং একাধিক গাড়ি বাইক ভাঙচুর করা হয়েছে। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন প্রতিনিধি। শুভদীপ, ভোটের গোঘাট রীতিমতো উত্তপ্ত, এখানে তৃণমূল বিজেপির মিছিলে উত্তেজনা, ঠিক কি ঘটেছিল সেই সময়, কি নিয়ে সূত্রপাত এই ঘটনা? একেবারেই দেখো, দ্বিতীয় দফা নির্বাচনের আগে এদিনেই যেহেতু শেষ প্রচার রয়েছে, গোঘাটের বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত বিগার তিনি তো কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু প্রচার মিছিল করছেন। গোঘাটের বর্মা গ্রামে মিছিল ঢুকতেই কিন্তু সেখানে তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপির প্রচার মিছিল থেকে তাদের সমর্থক এবং মহিলা সমর্থকদের উদ্দেশ্য কটূক্তি এবং গালিগালাজ করা হয়, বিনা প্ররোচনায় তারা এই কাজ করে এবং লাঠি রড বোঝাই করে তারা এনেছিল বলে এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল। এবং তারপরেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়, বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে। যদিও বিজেপির পাল্টা অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে, তাদের সুষ্ঠুভাবে প্রচার মিছিল চলছিল সেখানে তারা লাঠি রড নিয়ে হামলা চালিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বর্মা গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে এবং খবর পেয়ে সেখানে গোঘাট থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু লাঠি চার্জ করে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু গোঘাট থানার পুলিশ দুপক্ষেরই বেশ কয়েকজনকে আটক করেছে এবং ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদের কিছু জনকে গোঘাট হাসপাতালে এবং কিছু জনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে এবং ঘটনায় যথেষ্ট পরিস্থিতি এখনো কিন্তু এলাকা থমথমে রয়েছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। অনিন্দিতা, ধন্যবাদ, নজর থাক। বিজেপি আমার গ্রামে ঢুকছিল এবং ওরা ঢুকছিল, ওরা প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বোম এইসব নিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে।